প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপরে আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করনেওয়ালা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ দয়ালু এবং পরম করুণাময়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে হাদিস আমি আপনাদের মাঝে তিলাওয়াত করেছি, আল্লাহ রসুল ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণনা করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবীজি বলেন, যখন তোমাদের মাঝে লাইলাতুন নিসফি মিন শাবান আসে, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী 14 তারিখ দিবাগত রাত্রি যখন তোমাদের মাঝে এসে পৌঁছে, এ সময় যদি তোমাদের হায়াতের জিন্দেগি থাকে, তবে কি করো, ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকো, ওয়াকুমু ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন রোজা পালন করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পঠিত হাদিস তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে তা বুঝতে পেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নিজেদের উপরে জুলুম করলেও আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন, আমি নিশ্চয়ই ক্ষমা করনেওয়ালা, আমি গফুর, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু কিছু সময় দিয়েছেন, এই সময়গুলোকে বেছে জাস্টিফাই করে আমি আপনি যদি সময়গুলোকে কাজে লাগাইতে পারি, তবেই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা আমার আপনার জন্য একেবারেই সহজ। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই আসছে 2 দিন পরেই শবে বরাতের রজনী আমাদের সামনে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, এই শবে বরাত এটা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃতি এক আমল। সুবহানাল্লাহ বলেন। তবে দুঃখ আর পরিতাপের বিষয় হলো, শবে বরাত নিয়ে আমাদের মধ্যেই 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। আমাদের মধ্যে বলতে আমাদের আলেমদের মধ্যেই শবে বরাত নিয়ে 3 ভাগ। এক ভাগ বাড়াবাড়ি করে, আরেক ভাগ সারাসারি করে, আরেক ভাগ হলো মুআতাদিল বাইনাল ইফরাত ওয়াল তাফরিদ, আরেক ভাগ হলো মধ্যম স্থান অবলম্বন করে। বাড়াবাড়ি আর সারাসারি কারা করে? একদল আছে শবে বরাত নিয়ে খুব বাড়াবাড়ি করে, তারা হলো তথাকথিত সুন্নিয়াত। ওরা সুন্নতের দাবি করে, ওরাই নাকি সুন্নি। যারা শবে বরাত নিয়ে একেবারেই বাড়াবাড়ি করে, শবে বরাত একেবারে এমনভাবে মানুষের সামনে উল্লেখ করে, মানুষের সামনে তুলে ধরে, মনে হয় শবে বরাতের রাত্রিতে ইবাদত করলে আর দুনিয়াতে কোনো ইবাদতের দরকার নাই, এমনভাবে মানুষের মাঝে তুলে ধরে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু শবে বরাত বিষয়টা এরকম নয়। অবশ্যই বরকতি রাত, অবশ্যই ক্ষমার রাত, তবে আপনাকে আমাকে সেটার মাপকাঠি জানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আরেক দল আছে যারা শবে বরাত নিয়ে একেবারেই সারাসারি করে। তারা বলে কোরআন হাদিসের কোনো জায়গায় শবে বরাতের কথা নেই, অথচ এই শবে বরাতের স্বীকৃতি সম্পর্কে কমপক্ষে 25 জন সাহাবী থেকে বর্ণনা এসেছে। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল বলেছেন, শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের এই রাত্রিতে তোমরা রাত্রি জাগরণ করে ইবাদত করো আর পরের দিন রোজা পালন করো। সুবহানাল্লাহ বলেন। আমরা হলাম আহলে হক উলামা হযরত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা। আরো সহজে বোঝার জন্য এভাবে বলতে হবে, কওমি উলামা হযরত যারা, তারাই একমাত্র মুআতাদিল বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। তারা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। আহলে হক উলামা ইকরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা,
তারা শবে বরাতকে গুরুত্বপূর্ণ মনে করে বটে, কিন্তু এটা এমন পর্যায়ে বর্ণনা করে না যেটা শবে বরাতের রাত্রিতে ইবাদত করলে পৃথিবীতে আর কোনো ইবাদত করার দরকার নাই, এরকম ভাবে তারা বর্ণনা করে না। কথা বলেন ঠিক না বেটি? তার মানে বোঝা গেল শবে বরাত এমন একটা রজনী যেই রাত্রিতে ইবাদত করা দরকার। আল্লাহ রসুল বলেছেন, কোরআনেও বর্ণনা আছে। সুতরাং আমাকে আপনাকে কোরআন হাদিস অনুযায়ী শবে বরাত পালন করতে হবে, তবে এমনভাবে পালন করা যাবে না যেভাবে পালন করলে সারা রাত শবে বরাতের নফল ইবাদত করলাম আর ফজরের আগে ঘুমায় গেলাম, ফজরের মতো গুরুত্বপূর্ণ ফরজ নামাজকে কামাই দিয়ে বাদ দিয়ে আমি আপনি সারা রাত জাগরণ করে শেষ রাত্রিতে ফজরের আগে ঘুমায় গেলাম। আমার আপনার সারা রাত ইবাদত করার কারণে, শেষ রাত্রিতে ঘুমানোর কারণে ফজরের নামাজের মতো গুরুত্বপূর্ণ নামাজ আমার জীবন থেকে ছুটে গেল। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়ের আমার, এভাবে শবে বরাতের ইবাদত করার দরকার নাই। এ ব্যাপারে দু চারটি কথা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। প্রিয় ভাইয়ের আমার, শবে বরাত এমন একটি ফজিলতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রসুল বলেছেন যে এই রাত্রিতে রাত্রি জাগরণ করে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। আল্লাহ পাক কি ইবাদত করার কথা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ নবীজি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য আসেন? আমাদের মতো গুনাহগার ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে এসে আমাকে আর আপনাকে ডাকতে থাকেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানে এসে প্রতিটি বান্দার নাম ধরে ধরে ডাকতে থাকেন। আল্লাহ পাক বলেন, আলা মুস্তাগফিরিন আলা মুস্তারজিকিন, তোমরা কে আসো গুনাহ মাফ চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে এসে প্রতিটি মানব জাতিকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমরা কে আছো গুনাহগার, আমি আমার কাছে মাফ চাও, আমি গুনাহগুলোকে মাফ করে দেব। কে আছো রিজিকের অভাব রয়েছে, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এইরকম ভাবে ডাকতেই থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার যে সমস্যা রয়েছেন সমস্ত সমস্যার কথাগুলো আল্লাহ পাক তুলে ধরে ধরে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এসো এসো, কার কি সমস্যা আছে আমার কাছে জানাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আজকে তোমাদের ডাকে সাড়া দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আসছে লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ পাক সুবহে সাদিকের আগ পর্যন্ত, সূর্যাস্ত যাওয়ার পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সমস্ত গোডাউনের নিয়ামতের গোডাউনের দরজাগুলোকে বান্দাদের জন্য খুলে রাখেন। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল রহমত আর বরকতের গোডাউনের গেটগুলো খুলে রাখেন। সম্পদের গোডাউনের গেট খোলা থাকে, সম্মানের গোডাউনের গেট খোলা থাকে, সুস্থতার গোডাউনের গেট খোলা থাকে, রহমতের গোডাউনের গেট খোলা থাকে, বরকতের গোডাউনের গেট খুলে দেওয়া হয়। মুসলমান ভাইরা রে আমার, মাগফিরাতের গোডাউনের গেট খুলে দেওয়া হয়। এভাবে প্রতিটি রহমতের গোডাউনের গেট আল্লাহ পাক খুলে দিয়ে রাখেন আর বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, এসো
তোমাদের কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমাদের জন্য সকল গোডাউনের দরজাগুলোকে খুলে রেখেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, এই জন্য রব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেনই দিবেন। রাসূলের ঘোষণা, আমি আপনি যদি চাওয়ার মতো চাইতে পারি, আপনার সন্তান হয় না, আপনি যদি লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ পাকের কাছে শরণাপন্ন হন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহর কদমে সিজদা দিয়ে চোখের দুপোটা পানি ফেলে যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ দীর্ঘকাল হলো বিয়ে করেছি, সন্তান হয় না। কত মানুষ সামনে দিয়ে সন্তান হাত ধরে নিয়ে ঘুরে বেড়ায়, আমার তো অন্যের সন্তান দেখলে মায়া লাগে, নিজের ঘরে সন্তান নাই, রব্বুল আলামিন একটি সন্তানের ব্যবস্থা করে দেন। কসম করে বললেও কাফারা দিতে হবে না, আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ আপনার ঘরেও সন্তান দিতে পারে কি পারে না? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, সবচাইতে বড় মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের, মাগফিরাতের, নাজাতের, এমনকি সন্তানের, সম্মানের, সম্পদের সকল গোডাউনের গেটগুলোকে খুলে রাখেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রজনীতে গেটে কোনো দারোয়ান পর্যন্ত রাখেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আজকে আমার বান্দাদেরকে দেওয়ার জন্যই খুলে রেখেছি, সুতরাং খবরদার গেটের সামনে কেউই দাঁড়িয়ে থাকতে পারবে না। আমার বান্দা যার যতটুকু ইচ্ছা তারা আমার কাছ থেকে ততটুকুই চেয়ে নিয়ে নিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি চাইতেই জানি না, কথা বলেন ঠিক কিনা? চাইতেই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেবার জন্য প্রথম আসমানে নেমে আসেন, আমাকে আপনাকে খুঁজে বেড়ান, কিন্তু আমি আর আপনি এত হতভাগা, এত দুর্ভাগা যে আল্লাহর ডাকটা পর্যন্ত আমি আর আপনি বুঝতে রাজি না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেওয়ার জন্যই প্রস্তুত। পৃথিবীর সকল মানুষের বৈশিষ্ট্য হলো একজন একবার থেকে দুইবার কিছু চাইলে তার প্রতি রাগ করে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের কাছে চাইলে রাগ করে, আর আমার আল্লাহ বান্দার প্রতি এত খুশি হন, বান্দা যদি আল্লাহর কাছে চান তবে ওই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমাজের ধনাঢ্য ব্যক্তির কাছে একদিন যাবেন, দুই দিন যাবেন, তৃতীয় দিন গেলে মনে করবে অমুক আসতেছে, না জানি আজকে কি চাবে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের কাছে আজকে যাবেন, কালকে যাবেন, তৃতীয়বার আরেকদিন যাবেন, একদিন দুই দিন কিছু দিয়ে বিদায় করবে, তৃতীয় দিন আপনাকে দেখলেই গা জ্বলবে, বলবে হায় রে, দুদিন দিয়েছি, বেচারা লোভ হয়ে গেছে, আবার আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন তোমরা যতক্ষণ না পর্যন্ত আমার কাছে চাইতে পারো, আমি ততক্ষণ তোমাদের চাওয়ার অপেক্ষায় থাকি। তোমরা চাওয়া মাত্র আমি আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় ভাইরা আমার, এই জন্য চাইতে হবে, চাওয়া শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানা থেকে, ভান্ডার থেকে অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন, যারা বাড়াবাড়ি করে, সারাসারি করে, তাদের দলে আমরা নাই। আমরা সবে বরাত সুষ্ঠু হাদিস আর কোরআন অনুযায়ী মানতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস আর কোরআন যেভাবে বলেছে আমরা সেভাবে মানতে চাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। হে আমার উম্মতেরা, তোমরা সবে বরাত আসলে সেই রজনীতে তোমরা রাত্রি জাগরণ করে ইবাদত করো, আর পরদিন দিনের বেলা তোমরা রোজা পালন করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসুন, রাত্রিতে জাগরণ করে আল্লাহ রাসূল ইবাদতের কথা বলেছেন। সেই ইবাদতটা কি ইবাদত, কি ধরনের ইবাদত হতে পারে, কোন ধরনের ইবাদত করা যেতে পারে, সে ব্যাপারে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের কথা বলেছেন। এই রাত্রিতে কয়েকটি ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, সাহাবারা করেছেন, নবীজির স্ত্রী যারা ছিলেন তারাও ইবাদতগুলো করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার পালা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে
যেদিন থাকার পানি সেই দিন ঘটনাক্রমে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাতের রাত্রি, শাবান মাসের 14 তারিখ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন কাজকর্মকে ছেড়ে সন্ধ্যায় ঘরে ফিরেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেছেন। কিছুক্ষণ পরে নবীজির কি যেন মনে হলো, কাপড় খুলতে গিয়ে আবার পরিধান করলেন। কাপড় চোপড় নতুন করে পরিধান করে নবীজি আয়েশা সিদ্দিকার ঘর থেকে বের হলেন। কোথায় যেন চলে গেলেন। আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করছেন, না জানি নবীজি আমার উপরে অবিচার করলো কিনা, নাকি আমি নবীজির সাথে বেয়াদবি করে ফেললাম, বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। তো যেহেতু নবীজির স্ত্রী ছিল একাধিক, আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেই পারে, নারীদের স্বভাব, সতীনের ঘর থাকলে স্বামীকে প্রত্যেকেই চায় যে স্বামী আমার কাছে থাকুক। সেই অনুযায়ী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে যেহেতু একজন মহিলা, মহিলাদের স্বভাব অনুযায়ী তিনি চিন্তা করলেন, নবীজি মনে হয় আমার ঘর থেকে অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। তবে আমার আপনার নবী তো ইনসাফওয়ালা, কথা বলেন ঠিক না বেঠিক? কোনো মানুষের উপরে, কোনো স্ত্রীর উপরে জুলুম করতে পারেনি না। আমার নবী হলো ইনসাফওয়ালা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইনসাফ কায়েম করেনেওয়ালা মানুষ হলো আমার নবী মুহাম্মদ আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এজন্য নবী আলাইহিস সালাম কোন স্ত্রীর ঘরে যায়নি, কিন্তু আয়েশা সিদ্দিকা ভেবেছেন হয়তো বা কারো ঘরে গেছেন। এমনটি ভেবে আয়েশা সিদ্দিকা এক স্ত্রী অপরের ঘরে, তারপরের ঘরে, এভাবে খুঁজতে খুঁজতে দেখেন কোন স্ত্রীর ঘরে মহানবীজি নাই। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন নবীজি গেলেন কোথায়। আস্তে আস্তে খুঁজতে 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 গিয়ে দেখেন জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কিছুক্ষণ পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে দৌড়ে ঘরে চলে আসলেন। তার কিছুক্ষণ পরেই আমার নবীজি দোয়া শেষ করে আয়েশার ঘরে আসলেন। আসার পরে দেখলেন আয়েশা সিদ্দিকা এখনো হাঁপাইতেছেন, দৌড়িয়ে আসছে, এখনো শরীর হাঁপাচ্ছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন? তোমার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ দেখা যায় কেন? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা খুলে বললেন, আপনি যখন আমার ঘর থেকে বের হলেন আমি এমনটি মনে করলাম, আর অমকের ঘরে গেলাম, দেখলাম আপনি নাই, গিয়ে দেখি আপনি জান্নাতুল বাকির পাশে কবরস্থানে দাঁড়িয়ে দোয়া করছেন। আমি সেখান থেকে তড়িৎ আপনার ওখানে দোয়া করা দেখে ঘরে ফিরে এসেছি, দৌড়ে এসেছি, তৎক্ষণাৎ আপনিও ফিরে এসেছেন, আর দৌড়ে আসার কারণে আমার শরীর হাঁপাচ্ছে। নবীজি আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রী ঘরে গেছেন। নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কি রজনী? আয়েশা বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আমি তো জানি না। আল্লাহ নবী বললেন, হে আয়েশা আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। এই রাত এমন ফজিলতের রাত, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বনু কালবের গোত্রের বকরির পালের প্রতিটা বকরির শরীরে যে পরিমাণ লোম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জীবনের ততটুকু পরিমাণ গুনাহ, প্রত্যেক মুসলমানের জীবনের গুনাহ মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জবান থেকে যখন এই বর্ণনা শুনলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন। চিন্তা করছেন আজকে যেহেতু ইবাদতের রাত, তাহলে তো আমারও ইবাদত করার প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, নবীজি বললেন, হে আয়েশা আজকে তো তোমার ঘরে আমার থাকার পালি, তুমি কি আমাকে ইবাদত করার জন্য সুযোগ দিবে কিনা বলো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ইবাদত করার সুযোগ কেনই বা দিব না, আমার জীবনেও তো ইবাদতের প্রয়োজন রয়েছে, আমিও আপনার সাথে ইবাদত করতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল কি? কোন রকমের গুনাহ ছিল না। নবীজির জীবনের পূর্বাপর আগে পরের জীবনের সমস্ত গুনাহ মাফ ছিল। তবু আবার নবী বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররাত। নবীজি বলেন, আমি প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তিগফার পড়ি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার, যে নবীর জীবনে কোন রকমের গুনাহ ছিল না, গুনাহের লেশ মাত্র ছিল না, এমন নবী যদি প্রতিদিন 70 বার ইস্তিগফার পড়ে, আমার আপনার জীবনে কত লক্ষ বার পড়া দরকার। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা আমার,
আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সঙ্গে ইবাদত করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত শুরু করলেন। প্রশ্ন হলো কোন ধরনের ইবাদত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ নফল নামাজ পড়লেন, আবার কিছুক্ষণ তেলাওয়াতে কোরআন করলেন, আবার কিছুক্ষণ বসে বসে তাসবিহ পড়লেন, জিকির করলেন। এভাবে কিছু কিছু আমল আমার নবীজি আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে পালন করলেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার এই রজনীতে আমার আপনার নবী মুহাম্মদ আরবি কি পরিমাণ লম্বা সিজদার মধ্যে সময় কাটিয়েছেন একটু বোঝার চেষ্টা করবেন। আমার নবীর বর্ণনায় এসেছেন, নবীজি যখন সিজদায় গিয়েছেন, আয়েশা লম্বা টাইম পর্যন্ত ইবাদত করে ঘুমিয়ে গেছেন। আর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন আমার নবী এখনো পর্যন্ত নামাজের সিজদায় রয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার বিশ্ব নবীজি এখনো পর্যন্ত সিজদায় আছেন। আয়েশা সিদ্দিকা মনে করলেন এত লম্বা টাইম, না জানি আমার নবী ইন্তেকাল করে ফেলেছেন। এবার নবীজি নড়াচড়া করে না। নবীজির পাশে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পায়ে একটু নাড়া দিয়ে দিলেন। আর মুহূর্তের মধ্যে আমার নবী শরীরটা একটু ঝাঁকি দিয়ে উঠল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আয়েশা সিদ্দিকা বলেন, আমি তখন নিশ্চিত হলাম যে এখনো আমার নবী ইন্তেকাল করেন নাই, তিনি সিজদায় পড়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজির ইবাদতের কোয়ালিটি ছিল এমন, নবীজি লম্বা টাইম পর্যন্ত নামাজে সময় কাটায় দিতেন, জিকিরের সময় কাটাইতেন, তেলাওয়াতের সময় কাটাইতেন। আর আজকে আমরা আপনার শবে বরাত পালন করার সিস্টেমটা হলো পুরাই উল্টা। কথা বলেন ঠিক না? শবে বরাত আসলেই হালুয়া রুটি নিয়ে ব্যস্ত আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, হালুয়া রুটি খাওয়া না জায়েজ তা বলছি না, তবে অবশ্যই এটা শবে বরাতের রজনীতেই মহতীয় রজনীটাকে নষ্ট করে হালুয়া রুটি খাওয়ার কোনো যৌক্তিকতাই আসে না। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রিটা হলো ইবাদতের রাত্রি, ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকুমু লাইলাহা, তোমরা রাত্রিতে জাগরণ করো আর ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন সারা দিন রোজা পালন করো। তাহলে রাত্রি জাগরণ করে যদি সারা রাত অর্ধ রজনী যদি আমি আর আপনি রুটিতেই ব্যস্ত থাকি, তাহলে ইবাদত করব কখন? কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে শবে বরাত পালন করার সিস্টেমটা কেমন একটু বলি। আমাদের সমাজের সিস্টেম হলো, মা বোনেরা মাগরিবের পর থেকে রুটি বানানো শুরু করে, রাত 10টা 11টা পর্যন্ত বানায়, এরকম হাতে ঠোসা পড়ে যায়, সারা রাত্রি অর্ধরাত্রি পর্যন্ত কাজ করে। ইশারের নামাজটাও সম্ভবত অনেকেই পড়ে না। এটা রাত্রিভরা জাগরণ করে উদযাপন করে, রুটি খায়, এরকম আনন্দ উল্লাস করে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করে। আর ছেলেরা ঘরে গিয়ে সেই খাবার খেয়ে আরামসে ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায় শেষ রাত্রিতে। আর মূল্যবান সময়টাকে কাজে লাগানোর সুযোগ পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমরা যদি তা না করি, অল্প সময় আমরা যদি খাবারটাকে সেরে নিই, আমরা নামাজ জামাতে নামাজ পড়ে রাত্রিতে ঘরে বসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ তাসবিহ, আবার কিছুক্ষণ নামাজ, এভাবে যদি রাত্রিটাকে পালন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার জীবনের গুনাহ মাফ করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার খুব ভালো করে বুঝবেন, এই রাত্রিতে রব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। বিশ্ব নবীজির হাদিস প্রমাণ। আল্লাহর নবীজি বলেন, এই রাত্রিতে তোমরা কিছু ইবাদত করো। ইবাদতের কোয়ালিটি কেমন হবে? রাসূলের হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রিতে উল্লেখযোগ্য 3টা আমলের সাথে শরীক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরণ করে ইবাদতের মধ্যে কাটায় দিতেন। 2 নাম্বার হলো রব্বুল আলামিন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন রোজা পালন করতেন। 3 নাম্বার একটি ইবাদত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? তবে নবীজি যে কবরের পাশে গিয়ে দোয়া করেছেন, এটা তার জীবনে একবার। কয়বার?
একবার। আপনি যদি জীবনে শবে বরাতে একবার কবরস্থানে গিয়ে দোয়া করে থাকেন তাহলে আপনার সুন্নত আদায় হয়ে গেছে, আর দেওয়ার দরকার নাই। কিন্তু আমাদের সমাজের পরিস্থিতিটা কেমন? শবে বরাতের রাত্রিতে আসলে, সারা বছর নামাজ পড়ি আর না পড়ি, শবে বরাতের রাত্রি আসলে যায় নামাজ কাঁধের উপর একটা নিয়ে বিশাল জুব্বার পাগড়ি লাগায়া এই মাগরিবের পরে মসজিদের দিকে যাইতে থাকি। সারা রাত্রিতে একবার এই মসজিদ একবার ওই মসজিদ। যুবকেরা এটাতে এক্সপার্ট। যুবকরা মনে করে সারা বছর তো মসজিদে যাই না, তো শবে বরাতে একটু যাই, দেখি এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত, এরকম এর এক মসজিদ থেকে আর এক মসজিদ এরকম কোনো ফজিলতের এবার হাদিসের মধ্যে নাই। এক মসজিদ না, আপনাকে শবে বরাতের রাত্রিতে ইবাদতের কথা বলা হয়েছে। তবে কিভাবে? আপনি শবে বরাতের রাত্রিতে এমনি তো 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে পড়তে হয়, কথা বলেন ঠিক কিনা? শবে বরাতেরও ঠিক এমনি হুকুম, একই হুকুম, ভিন্ন কোনো হুকুম নেই। শবে বরাতের জন্য আলাদা কোনো নামাজ নেই। আপনি চাইলে সারা রাত্রি জাগরণ করে নফল পড়তে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু শবে বরাতকে উপলক্ষ করে নিশ্চিত কোনো নামাজ বা কোনো ইবাদত, এরকম কোনো ইবাদত নাই যে শবে বরাতের নামাজ। আমরা বিভিন্ন চটি বই, বিভিন্ন গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে শুনে থাকি, যমক বইয়ের মধ্যে আছে এই রাত্রিতে 10 রাকাত বা 12 রাকাত নামাজ পড়তে হয়, এই সূরা দিয়ে পড়তে হয়। সব ভুয়া কথা, কথা বলেন ঠিক না বেটি? ভাইয়ের আমার, শবে বরাতের রাত ফজিলতের রাত, তবে এই রাত্রিতে ইবাদত করতে হবে আমার রসুলের সিস্টেম অনুযায়ী, কথা বলেন ঠিক না বেটি? রাত্রিতে জাগরণ করব, তেলাওয়াত করব, জিকির করব, নামাজ পড়ব, এভাবে রাত কাটিয়ে দেব। তবে হ্যাঁ, শবে বরাতের রাত এমনভাবে ইবাদত করা না চাই যে ইবাদত করতে 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 আমি ফজরের আগে ঘুমায় গেলাম, ফজরের নামাজটা কাজা হয়ে গেল, কথা বলেন ঠিক না বেটি? এরকমভাবে শবে বরাত পালন করার দরকার নাই। আপনি চাইলে যদি ঘুম এসে যাওয়ার ভয় থাকে, সকালে ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনি মাগরিবের নামাজ, এশারের নামাজ জামাতে পড়বেন, বাস সুন্নতের নিয়তে সুন্নত পালন করে ঘুমায় যাবেন, ফজরের নামাজ জামাতে উঠে পড়বেন, আপনি শবে বরাতের সওয়াব পেয়ে যাবেন, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আপনি যদি শবে বরাতকে উল্লেখ করে ইবাদত করতে যান, এক্সট্রাভাবে পণ্ডিতি করতে গিয়ে সারা রাত জাগলেন, কিন্তু ফজরের আগে ঘুমায় গেলেন, ফজরের নামাজটা কাজা করে ফেললেন, আপনি বলুন তো দেখি, এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন তো, সারা জীবন আপনি যতগুলো শবে বরাতের রাত্রি পালন করেছেন, সবগুলো শবে বরাতের ইবাদত কি এক জায়গায় করলে এক ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে কি? কথা বলেন, হবে কি? হবে না। সুতরাং আপনার আমার জীবনে 40 বছর যদি 40টা শবে বরাত পালন করি, এই 40 বছরের শবে বরাত একত্রিত করলেও আমার আপনার জীবনের এক ওয়াক্ত ফজরের 2 রাকাত ফরজ সালাতের সমান হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেটি? ভাইয়েরা আমার, এই জন্য আসুন এইভাবে ইবাদত করব, নিয়ম তাত্ত্বিক সুন্নত অনুযায়ী ইবাদত করব, তাহলে জীবনের পরিবর্তন হবে, আমার ইবাদতটাও ঠিক থাকবে। রসুল যেভাবে বলেছেন সেভাবে আমরা ইবাদত করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন যে শবে বরাত আমাদের সমাজে এক সময় এই অঞ্চলেও ছিল যে শবে বরাতের রাত্রিতেই হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকতো মানুষ। এখন হয়তো বা অনেকটাই কমে গেছে বা ভিন্নতা হয়েছে, দিলেও হয়তো আগে পরে দেয়, কথা বলেন ঠিক না বেটি? হালুয়া রুটি খাইলে এটা আগে পরে, আগের দিন অথবা পরের দিন এভাবে খায়। তো এই জন্য এই রাত্রিতে কি অপেক্ষা করে উল্লেখ করে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত না থেকে আমরা যদি একটু সময়টা আল্লাহর জন্য রাজি করতে পারি, সময়টাকে আল্লাহর জন্য ফারেক করতে পারি, একটু সময় যদি আল্লাহর জন্য দিতে পারি, তাহলে অবশ্যই আমার আপনার জীবনে আর বিশাল পরিবর্তন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে যে ঘোষণা আসছে সেই ঘোষণা অনুযায়ী সকল বরকত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তবে অবশ্যই ফজরের নামাজ যেন কাজা না হয় সে বিষয়ে আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, কথা বলুন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম, তা আপনার আমার জীবনের গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক এই রাত্রিতে সকল রহমত, বরকত, সম্মান, ইজ্জত, সম্পদ সব কিছুর গোডাউনের গেট আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রাখেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আপনার দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমি আপনি আল্লাহকে ডাকতেই জানি না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যাস্ত যাওয়ার পর থেকে নিয়ে শুরু করে ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ পাক প্রথম আসমানে অবস্থান করেন আর প্রতিটি মানুষকে তার প্রয়োজনের ক্ষেত্রে ডাকতে থাকেন যে তোমার কি প্রয়োজন, তোমার যা দরকার তাই চাও, আমি আল্লাহ পাক তোমার সকল চাওয়াকে পূরণ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য এগিয়ে আসেন আর আমরা না নিয়ে ঘুমায় যাই, কথা বলেন ঠিক কিনা? আমরা জানিই না যে আল্লাহ আমাদেরকে কিভাবে ডাকছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য শবে বরাতের পরিপূর্ণ বরকত আর ফজিলত
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এটার পরিপূর্ণ সুন্নত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের মধ্যে মাশগুল থাকার, ওই রাত্রিতে ইবাদত করা, পরের দিন রোজা রাখার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক সকল কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক আমাদেরকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।